নমস্কার বন্ধুরা, আমি রাখি। আজকে একটু এঁচড়ের তরকারি করব, সেটাই কীভাবে করব আপনাদের কাছে শেয়ার করছি। এঁচড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু নুন দেবো আর একটু সামান্য হলুদ দেবো, দিয়ে এঁচড়টা বন্ধুরা আমি সেদ্ধ করে নেব। আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ যতক্ষণ না হচ্ছে তারপরে সেদ্ধ হোক, আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ওদিকে আমার এঁচড়টা সেদ্ধ হচ্ছে, আমি এদিকে একটা মশলা পেস্ট করে নিই। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটা ছোট টমেটো আর একটু কিশমিশ সব দিয়ে বন্ধুরা এটা পেস্ট করে নেবো। জল দেবো না, কারণ পেঁয়াজ থেকেও জল বেরোবে, আবার টমেটো থেকেও জল বেরোবে। আমি পেস্টটা করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এঁচড়টা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, দেখুন আমি এদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আমি এবার এতে আলুটা ভেজে নেবো একটু। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু আলুতে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেব। বন্ধুরা, আমি আলুটা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি এঁচড়গুলো দিয়ে দিয়েছি। এঁচড়গুলো একটু ভেজে নেব বন্ধুরা। এঁচড় ভেজে করলে তার টেস্টই আলাদা হয়। দেখুন বন্ধুরা, আমার এঁচড়টা ভাজা হয়ে গেছে, আমি এবার এঁচড়টা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার এঁচড়টা ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটু তেজপাতা, একটু এলাচ ফাটিয়ে রেখেছে সেটা দিয়ে দেবো, আর একটু জিরে দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, আমি এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে ওইটাও দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, মিক্সি বাটি দেওয়া জলটাও বন্ধুরা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষতে হবে।
দেখুন বন্ধুরা, এটা আমার অনেকটাই কষা হয়ে গেছে। আমি এবারে টক দই দেবো। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, টক দইটা একটু ফাটিয়ে নিয়েছি। যে বন্ধুরা, এটা আমি আবার একটু কষে নেবো ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা একটু কষা হোক। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই কষা হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে বন্ধুরা খানিকটু কষিয়ে নেব। আলুটাও দিয়ে দেবো ভেজে রাখা। আলু এঁচোড় সব দিয়ে বন্ধুরা আমি আর একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে জল দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, কারণ পুরো কষানোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার 10-15 মিনিট কতক্ষণ লাগে সেদ্ধ হতে চাপা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা দেওয়া থাক। আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আলু এঁচোড় সবই সেদ্ধ হয়ে গেছে। এই এঁচোড়টাকে বন্ধুরা গাছপাঠাও বলা হয়। আমি এরকমই ঝোল রাখবো। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেবো। বন্ধুরা, কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এঁচোড় দিয়ে আলু দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা খেতে এতই ভালো লাগে, মানে মাছ মাংস ফেলে রেখে এটা খেতে ইচ্ছে করবে। মানে আমার তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগবে। যদি নতুন বন্ধুর এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা, বাই।